টিয়া পাখির সাউন্ড শোনা যাচ্ছে। আর এখানে একটা নারকেল গাছের দেখা পেয়ে গেলাম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই তো প্রথম রোজার আমরা সেহেরিটা খেলাম, তো খাওয়া শেষ করে উঠলাম, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। বলতেছে আমাকে দেখাইস না, আমি গামছা পরে বসে যে আমার আব্বার নাকি ঠান্ডা লাগে। কি একটা অবস্থা! অবশ্যই একটু ঠান্ডারও ভাব আছে, আবার নাই, এরকম একটা অবস্থা। তো এই তো কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে, নামাজ পড়বো। তো সব চারিদিকে একটা পবিত্র পবিত্র ভাব বিরাজ করে। আর এই তো আমার আম্মাকে ছাড়া এখন আবার এই তো দ্বিতীয় রোজা করবো, ঈদ করবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। তো দেখা যাক সকালের পরিবেশ পরিস্থিতিগুলো কীরকম হয়। সকালে আবার কাজে চলে যাব কলেজে আমার ছেলেকে নিয়ে। আব্বা কি করেন? তাড়াতাড়ি পান খায় নেন, আমার আব্বা তো আবার পান না খাওয়া ছাড়া হবে না। কি সুন্দর করে পোলা পাইনের মতো বসে আছে, গামছা একটা গায়ে দেন, বিশাল বিশাল সব জিনিস। আব্বা খোঁজ খবর নিচ্ছে সেহরি খাওয়া হচ্ছে কিনা। এত সকালে খাইছো? আল্লাহ, হ্যাঁ আমার আব্বা। এখন সবাই আমরা ওয়েট করতেছি নামাজের জন্য, নাকি না? আমাদের শান্তা বসে বসে কি করতেছে? দোয়া দুরুদ পড়তেছে। স্বপ্নিলের জ্বর, শাইনি, তারপরে নাহিয়ান, সবাই ওয়েট করতেছে নামাজ পড়ে তারপরে শুবে। যে আমার মেয়েটার এই অবস্থা। নাহিয়ান কলেজে যাবে কালকে, নাহিয়ানের সাথে কলেজে যাব, এটাই আর কি। বাইরের অবস্থা কেমন দেখে আসি একটু। হচ্ছে বাইরের অবস্থা, কোথায় জানি সুরা ইয়াসিন সুরা ছেড়ে রাখছে। আর এই যে কি সুন্দর বাতাস, দারুণ লাগতেছে, পবিত্র বাতাস বইছে, ভালো লাগতেছে অনেক, খুব সুন্দর না শান্তা? ফারজানাও চলে আসছে আমার সাথে সাথে। আর কি সুন্দর বাতাস বইতেছে, একেবারে ঠান্ডা ঠান্ডা। এই বাতাসটা খুবই ভালো লাগতেছে। সন্ধ্যার পর থেকেই এই বাতাসটা বওয়া শুরু করছে। দুপুরবেলায় বা দিনের বেলায় আসলে আমি এতটা খেয়াল করি নেই। তো দেখা যাক, সকালবেলা বের হই, দেখি কি অবস্থা। এই তো সকাল হয়ে গেল, রোজাও শুরু হয়ে গেল আমাদের। তো নাহিয়ানকে নিয়ে এই তো স্কুলে চলছি, রওনা দিব এখন। নাহিয়ান ও তাই তো, দেখো আমি তোমাকে মনে করি যে তুমি এখন আমার ছোট্ট নাহিয়ান স্কুলে আসো, কলেজে যাচ্ছি। নাহিয়ান ও আমাকে বলতেছে চুপ থাকো, মানে ওর ভিডিওতে আসবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জুবাইদা মালিক বড় আপু। এই তো কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর চারদিকটা আজকে কেমন যেন অন্যরকম সৌন্দর্যতা বা পবিত্রতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভালো লাগছে। বাইরে আস্তে আস্তে বাইরে চলে আসলাম। কলেজে পৌঁছে গেলাম আমরা। হ্যাঁ বিক্রি হয়। কি সুন্দর বাতাস বইতেছে না, ভালো লাগতেছে। আজ মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গ, ঝিরি ঝিরি বাতাস, আর পাশাপাশি টিয়া পাখির ডাক শোনা যাচ্ছে। আর এখানে অনেকগুলো টিয়া পাখি দেখতে পাচ্ছিলাম গাছে গাছে। এই গাছে অনেকগুলো টিয়া পাখি কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ সবুজ তো, এই জন্য গাছের সাথে মিলে গেছে। এই গাছটাতে বসতে ভালো হইতো।
টিয়া পাখির সাউন্ড শোনা যাচ্ছে। আর এখানে একটা নারকেল গাছের দেখা পেয়ে গেলাম। গিয়েছিলাম নাহিয়ানের কলেজে, আজকে একটু কিছু ফর্ম জমা নিতে হবে, কিন্তু সেই কাজ হয়নি। কাজ হয়ে গেল আবার দ্বিতীয়টা। তো চলে আসলাম এখন ভাষণ টেক স্কুল অ্যান্ড কলেজে। সেটা হচ্ছে নাহিয়ানের আইডি কার্ডের জন্য। তো এসে তো দেখি বিরাট লাইন, আর আমাদেরও অবশ্যই দেরি হয়ে গেছে আসতে আসতে। কী আর করা, চলে এলাম। যদিও আমার ডেটটা আজকে মনে ছিল না, পরে হঠাৎ করে কলেজেই মনে হলো যে আজকে তো নাহিয়ানের এনআইডি কার্ডের আজকে ছবি তোলার সময় ফর্মগুলো জমা দিতে হবে। পরে তাড়াহুড়া করে ওকে নিয়ে কলেজ থেকে ছুটি নিয়ে তারপরে চলে আসলাম। তো কাল আবার কলেজে যাব ফর্ম নেওয়ার জন্য। এই যে মানুষের ভিড়, আর ওই যে নাহিয়ান দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। যে আব্বা ওখানে বসে বসে স্যারের সাথে কথা বলতেছে। আমাদের সব স্কুলের স্যাররা আছেন, পুরনো অনেক স্যারদেরকে দেখে ভালোই লাগতেছে। তো নাহিয়ান লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকে এইসব কাজ শেষ করতে করতে যে কখন বাসায় যাব আল্লাহ জানে। আজকে সব কিছু হচ্ছে ফারজানার উপরে। ফারজানা সব ইফতারি আজকে রেডি করতে হবে। আজকে তো আমি বাইরে বাইরে, আবার কালকেও আমি ঠিক বাইরে বাইরেই থাকবো। নাহিয়ানের সাথে কলেজে যেতে হবে আমাকে। তো এই 2 দিন পর্যন্ত টোটালে আমি বাইরেই থাকবো। কখন বাসায় ফিরবো আসলে বলা যায় না। এখন কতক্ষণ লাগবে, কখন বাসায় যাব, সে একমাত্র এখন আল্লাহ তাআলাই বলতে পারবে। তো এই তো আজকের মতো নাহিয়ানার কাজটা এই পর্যন্তই ছিল, কমপ্লিট হইলো। এখানে আবার সুন্দর ফুলের বাগান। তো নাহিয়ানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন কবে কি দিবে কাট সেটাই জানার বিষয়। তো এই তো বাসায় চলে যাচ্ছি এখন। আজকের মতো কাজ শেষ, কালকে আবার কলেজে যেতে হবে। সব জায়গায় হচ্ছে ইফতারির আয়োজন। এখানে গাছ, নাহিয়ান আছে খুবই ত্যাক্ত বিরক্ত। আব্বাও আমার সাথে চলে আসছে। না বলতেছি আপনার কথা, আপনার সাথে চলে আসছেন।
আছি এখন ভাষণটেক বাজার। তো এই সাইডটাতে আসলে এতক্ষণ থাকা হয় না কখনো, কাজে কাজে রয়ে গেলাম আজকে। তো এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।